নমস্কার। বেদবাণী পাঠের প্রাপ্তি ভীষণ, এবং যারা শোনে তাদেরও কিন্তু প্রাপ্তি হয়। প্রত্যেকের কমেন্টগুলো পড়লে এত ভালো লাগে, এত আনন্দ হয় যে প্রত্যেকের প্রতিদিনের যেন বেশ মনের ঝাড়াই বাছাই এই বেদবাণীর প্রত্যেকটা চিঠি যেন সেটাই করে। এক একটা কমেন্ট পড়লে এক একজন লেখে যে দিদি আজকে একদম উদ্ভ্রান্ত মনটা ছিল, কিন্তু আপনার এই চিঠিটা সম্পূর্ণ যেন মনটাকে ঠিক করে দিল। আজকে আমার এরকম আমার একটা জীবন একটা কথা বলবো, এবং এই চিঠিটা আজকে যে চিঠিটা পড়ব এটা যেন আমার সঙ্গে খুব মিলে গেল। বলছে, ভগবান যাহা করেন তাহাই হইবে। ভীষণ সত্যি কথা। ভগবান যেটা করবেন না, যেটা চাইবেন না, সেটা কারোর পক্ষে করা সম্ভব নয়। প্রারব্ধ প্রসন্ন হইলে সকলই হইতে পারে। তোমার অদৃষ্ট, তোমার কর্মফল যদি তোমার নির্মল হয়, যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, যদি ভালো থাকে, তাহলে সব হতে পারে। আজকে হঠাৎ করে ঠিক হলো, আমার বোনেরা তারা দক্ষিণেশ্বরে আসছে এবং আমাকে তারা বলল যে তুইও চলে আয়। একদম আমি এক কথাতেই রাজি হয়েছি, কেননা আজকে আমার ছেলের বিবাহবার্ষিকী, বিয়ের দিন আজকে। তো মনটা মনে হলো, কিন্তু আমার বাড়িতে ঠাকুরের পুজো কিন্তু হয়েছে। ঠাকুর কিন্তু বারবার এক কথা বলেন, বৃথা দৌড়নোর কোনো দরকার নেই, আমি তো ঘরেই আছি। তবু ওই যে একটুখানি হয়তো আমার ভেতরে নিজের একটু ইচ্ছে হয়েছিল হয়তো, যে আচ্ছা ঠিক আছে, ওরা যখন দক্ষিণেশ্বরে আসছে তাহলে আমি একটু দক্ষিণেশ্বরে যাব। বেশ, যেমন বলা যেমন ভাবা তেমনভাবেই তৈরি হওয়া। তো ওরা আমরা ওরা দু বোন দু জায়গা থেকে এসে দক্ষিণেশ্বরে থাকবে, আমি এখান থেকে যাব। সেইভাবেই রেডি হয়ে আমি গাড়ি বুক করেছি, এসি গাড়ি বুক করে আমি রওনা হয়েছি। মাঝপথে আমার প্রারব্ধ প্রসন্ন হয়নি, প্রারব্ধ প্রসন্ন ছিল না। যার জন্য কি হয়েছে, বলছেন ঠাকুর বলছেন প্রারব্ধ প্রসন্ন হলে সকলই হইতে পারে। আমার প্রারব্ধ বোধ হয় আমার প্রতি সন্তুষ্ট ছিল না। আমি একা একা দক্ষিণেশ্বরে যাই, এটা বোধ হয় ঠাকুর চাননি। এবং এই আবার দক্ষিণেশ্বরে গিয়ে আমার আলাদা করে পুজো দেওয়া, কারণ আমি তো ঠাকুরকে পুজো দিয়েছি, এটা বোধহয় ঠাকুরের খুব একটা ইচ্ছে ছিল না। ভগবান যদি না চান তাহলে কিচ্ছু করা যায় না। এবার আমি রওনা হয়েছি। কিছু দূর যাওয়ার পরে আমি এসি গাড়ি বুক করা হয়েছে, আমি এসিটা চালানোর কথা বললাম। বললো হ্যাঁ চালাচ্ছি করতে করতে খানিকটা পথ চলে গেছে। তারপরে আমি বললাম যে আমার কিন্তু গরমে খুব কষ্ট হয়, এসিটা কিন্তু চালিয়ে দিন। বললো এসিটা আসলে না ঠান্ডা হচ্ছে না। আমি তখন বললাম তাহলে আমাকে নেমে যেতে হবে, কেননা আমার পক্ষে এসি ছাড়া অত দূর পথ যাওয়া সম্ভব না। গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অনেকটা পথ এবং রাস্তায় যথেষ্ট গরম হাওয়া, তাহলে আপনি আমাকে নামিয়ে দিন। আমি নেমে পড়লাম বাইপাসের একটা ধারে, এবং পরবর্তীকালে আমি যখন ছেলেকে ফোন করে বললাম আমাকে একটা ওলা বুক করে দে, আমি দক্ষিণেশ্বর যাই। ও আমাকে বলল ঠিক আছে আমি আসছি গাড়িটা নিয়ে। ও গাড়িটা নিয়ে এলো, এসে আমাকে তুলে আমাকে দোকানে পৌঁছে দিল। বললো তোমার আর যেতে হবে না। এই হচ্ছে কথা। তুমি যা চাইবে, তুমি যা ভাববে, তুমি যদি কোনো জায়গায় নিজের মতন করে কিছু করতে চাও আর ভগবান যদি না চান, তুমি কিচ্ছু করতে পারবে না। আসলে এখানে ঠাকুর বোধহয় চাননি আমি একা একা দক্ষিণেশ্বরে যাই, এবং তার জন্যই প্রারব্ধ আমার প্রতি কিন্তু প্রসন্ন হয়নি। আমার যা অদৃষ্ট, যা আমি জড়ো করে রেখেছি এই কাজগুলো, আমার এই কাজটা বোধহয় তিনি সন্তুষ্ট হননি যে আমি একা একা দক্ষিণেশ্বর এত দূর পথ রওনা হয়েছি। এই যে প্রত্যেক দিনের চিঠিগুলো যেন প্রত্যেক দিনের উত্তর পাইয়ে দেয়। আমি কিন্তু যখন ফিরে এসেছি, আমার সত্যি কিন্তু মনে হচ্ছিল আমি একান্তে বসে অনেকটা কাঁদি। আমি রওনা হয়ে গিয়েও আমি ঠাকুরের কাছে যেতে পারলাম না,
মনটার মধ্যে কিন্তু এরকমটাই হচ্ছিল। কিন্তু কীরকম, আমি বেদবাণীর কিন্তু চিঠিটা দেখেও আসিনি। আমি যখন বেদবাণী পাঠ করব বলে বসে চিঠিটা খুললাম, তখন দেখলাম এ তো আমাকেই যেন বলছেন। সত্যিই তো, তিনি যদি না চান তাহলে কোনো কিছুই হতে পারে না। আর যদি তোমার প্রারব্ধ প্রসন্ন না হয়, সন্তুষ্ট না হয়, তোমার অনুকূলে না থাকে, যদি তোমার মানে তার ভেতরে যদি সন্তুষ্ট না হয়, সে তো তুমি তো তার যেতে পারবে না। তুমি আমাকে মাঝপথে নেমে আমাকে ফিরে আসতে হলো। এটাই হচ্ছে ঠাকুরের প্রত্যেক দিনের চিঠিগুলো জীবন্ত, প্রত্যেক দিনের চিঠিগুলো জীবন্ত, এবং প্রতিটি মুহূর্ত যেন এই চিঠিগুলোকে নিয়ে যদি আমরা কাটাতে পারি, তাহলে বোধহয় আমরা প্রতিদিন অনেক বেশি ভালো থাকবো। এই কিছুক্ষণ আগেও কিন্তু আমার ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল এবং আমি কথা বলতে পারছিলাম না, আমার কান্না পেয়ে যাচ্ছিল যে আমি দক্ষিণেশ্বরটা অনেক দিন ধরে আমি একটু দক্ষিণেশ্বরে যাব বলে আমি খুব মনের মধ্যে একটা চাওয়া হয়েছিল ভীষণভাবে। আজকে যখনই আমার বোন বলল যাবি, আমিও যাচ্ছি, তুই চল না, আমার যেন ভেতর থেকে একেবারে ভীষণভাবে তাগিদ হলো আমি যাই। ছেলে পরিষ্কার মুখের উপর না বলল যে না আমি চাই না, তুমি যাও। আমি বললাম আমি তো গাড়ি করেই যাচ্ছি, তোর এত চিন্তা করবার কিচ্ছু নেই। তার মানে এটা ঠাকুর চাননি আমি যাই। প্রথমটায় মন খারাপ হলেও এই চিঠিটা পড়ে আমার মন খারাপ কিন্তু একদম চলে গেছে। পুরো মনটা কিন্তু একেবারে ভরে গেল। সত্যিই তো, ঠাকুর না চাইলে হয়তো আমার গেলে খুব অসুবিধে হতো, হয়তো ঠাকুর জানেন যে আমার গেলে একা একা কোথাও একটা কিছু অসুবিধে হলে ছেলেরা বিপদে পড়বে, তার জন্যই ঠাকুর আমাকে কিন্তু মাঝপথে নামিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলেন। বাড়ি চলে এলাম এবং মনটাও কিন্তু নিমেষে মনটা কিন্তু ভরে গেল এই চিঠি পাঠে। এটাই হচ্ছে বেদবাণী পাঠের, বেদবাণী শোনা, বেদবাণী বোঝা, বেদবাণীকে ধারণ করার প্রাপ্তি বোধহয় এখানেই। জয় রাম, জয় রাম।